ফার্স্ট টাইম আমি জাপান গেছি, এরপরও গেছি, জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা। আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছতের জন্য। আমি যখন উপরে চড়ছি তো ছেলেরা আমাকে বলতেছে, হুজুর নিচে কাউকে দেখাচ্ছেন? আমি বললাম, দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে। আপনাকে আশ্চর্য কথা শোনাবো, ওই মহিলাকে জানেন? আমি বললাম, কে? ওইটা আমাদের মালিকের বউ। আমি বললাম, ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে, ওইখানে চাকরি করে, ওর এটা চাকরি সকালবেলা। আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে, এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে। আল্লাহ তো আমাদেরকে যা দিছে, তারপরও তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়েও রানীর মতো রাখতে চাই, ঠিক না? হুজুররা অল্প বেতন পায়, কিন্তু যায়া দেখেন বউ করে রানীর চেয়েও রানী করে রাখে। হুজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে, তো আমার মাথায় আকাশ ভেঙ্গা বলছে। তো আমি বললাম, ও চাকরি করে, এত বড় ফ্যাক্টরির মালিক। তো বলছে, হুজুর ও যে মদ খাবে পয়সা কে দিবে, ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে, ও যে হোটেলে খাবে পয়সা কে দিবে, ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে? এটার নাম সুখ? 18 বছর হইতে দেরি, ছেলে পেলে উড়া যেতে দেরি হয় না। বৎসরে 2টা কেক কাটে, একটা ফাদার ডে, একটা মাদার ডে। এটার নাম সুখ? হায় হায়, দিন দিছিলেন সুখে থাকার, সুখে থাকার জন্য। প্রবাসে থাকে আপনাদের সন্তানরা, এই এলাকায় বহুত ছেলে প্রবাসে থাকে, আমি জানি। মাসটা যাইতে দেরি, সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন করে জিগায়, বাবা তোমার কেমন আছো, আমি তোমারে দেখতে পারি না। ওরা তো 18 বছর হইতেই উড়ে যায়। 18 বছর যেদিন পুরা হয়, ওই দিন প্রথম কাজ হইলো পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার 18 বছর, ওকে আমি স্বাধীন। উড়ে যাবে। এটার নাম সুখ? সুখ তো দিছিল এটার জন্য, দিন দিছিল এটার জন্য যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন, রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পাড়াইতেন, মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো, কি করি সেটা? তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ দিতেছি। দিন দিছিলেন এটার জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমার জান্নাতের বন্ধুকে? বলছে কসাই। তো বলতেছে, আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দেন।